এখন আমন ধানের চারা রোপণের মৌসুম চলতেছে। আমার পাশে একজন কৃষক আছে, আমি তার থেকে জানবো এই যে চারা রোপণ থেকে শুরু করে বীজ বপন, চারা রোপণ, তারপরে ধান গাড়া, তারপর মই দেওয়া, হাল বোয়ান, তারপরে হচ্ছে সার দেওয়া, আবার এইগুলি দীর্ঘদিন পরিচর্যা করা, ধান পাকার পরে আবার হচ্ছে ধান কাটে, লিভার দিয়ে ধান কাটে আবার বাড়িতে নিয়ে যাওয়া, এই যে দীর্ঘ সময়ের যে একটা কষ্ট, এই দীর্ঘ সময়ের যে শ্রম এবং ব্যয়, এখানে আগে ব্যয় করতে হয়, তারপরে আয় পরে হিসাব, বাড়িতে যাওয়ার পরে আয়ের হিসাব আসে। তা আয় আর ব্যয় প্লাস মাইনাস করে আসলে কতটুকু এই কৃষকেরা লাভবান বা লভ্যাংশ তারা ঘরে নিয়ে আসতে পারে, আমি এই বিষয়ে তাদের কাছ থেকে কিছু শুনবো। আমাদের বীজ থেকে আবাদ তৈরি করার নিয়ে যদি আমরা আবাদ করি, যেহেতু 3 মাস, এই 3 মাসে আমাদের হাল আছে, সার আছে, ওষুধপাতি আছে, এগুলো দিয়ে নিয়ে নিজেরা কাজ কাম করি বিদেই আমরা একটু সহযোগিতা পারি, মানে কিছু ধান ঘর তুলতে পারি। আর যদি আমরা মনে করেন যে কামলা দিয়ে করি কিংবা মানুষ দিয়ে করি, তাহলে আমাদের কিছুই থাকবে না, মানে নামের অংশ কিছুই থাকবে না, সমান 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 হয়ে যাবে। আর এখন আমরা নিজেরা করি বিদেই কিছু আমরা সমান সমানে ঘরের ভাতটা খেতে পারি, মানে বলা যায় যে ঘরে ভাত খাচ্ছে একটা নাম বলা যায়, নাম বলা যায়। হ্যাঁ, এটাই। তাছাড়া তো এমনি আবার তৈরি করে লাভবান নাই, এর ভিতরে কিছু নেই, মানে যে সব কিছু বাড়তি। এখন বীজ ওষুধ 3 বার 4 বার দিতে হয় এই জমিতে, 4 বার ওষুধ দিয়ে তারপরে ধান পাকে, 4 বার ওষুধ দিতে হয়। দেওয়ার পরে তারপরে ধানের আবার নতুন করে রোগ নামছে, এখন কারেন্ট রোগ বলে, কারেন্ট পোকা ধরে। এই পোকায় ধরে পুরো এক মাথা ধরলে আর এক মাথা পুরোটাই ফাঁকা হয়ে যায়, ধানত কিছুই থাকে না। এবার বীজের দাম, সারের দাম, এইগুলি কিরকম, স্বাভাবিক নাকি? না, স্বাভাবিক নাই, মোটামুটি ভালোই দাম বেড়ে গেছে। সারের দাম বৃদ্ধি হয়েছে, বীজের দাম বৃদ্ধি হয়েছে, এবার ঔষধ কীটনাশক এর দাম বৃদ্ধি হয়েছে, সব কিছু বৃদ্ধি হয়েছে, হালের দাম বৃদ্ধি হয়েছে, সব কিছু বৃদ্ধি হওয়াতে এবার যে সমান সমান তো মনে হয় ঘাটতি বেজে যাবো মানুষের। এবার আগের বারে তাও সমান সমান ছিল, এবার হয়তো সমান সমান হবে কিনা এরকম একটা হতাশার মধ্যে আছি আমরা। কিন্তু আমরা তো তেমন সাহস পাইতেছি না, এবার সব কিছুর জিনিসপাতির মূল্য বেশি। আচ্ছা, ধন্যবাদ তাকে এবারের যে মৌসুমটা, ধানের মৌসুমটা, এর নিয়ে তার প্রতিক্রিয়া জানানোর জন্য। আজ এই পর্যন্তই। জহির রায়হান, রূপসী বাংলা টিভি।